আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দূরেও কাছে, দেশে বিদেশে যে যেখানেই আছেন, সবাইকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের আমাদের অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। দর্শকবৃন্দ, প্রতিবারই আমরা এক একটি ঘটনা শ্রবণ করি, যার মধ্য থেকে আমরা উপদেশ গ্রহণ করি এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। তো আসুন দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমাদের সুযোগ হবে, অবশ্যই আমরা যেন নিয়মিত নেকির কাজের পূর্বে, ভালো কাজ করার পূর্বে অবশ্যই সেই কাজটি কেন করছি সেই নিয়ত যেন আমাদের থাকে। যদি নিয়তে আমাদের এদিক সেদিক হয়, তাহলে কিন্তু আমরা সেই ভালো কাজের, নেক কাজের সওয়াব অর্জন করতে পারবো না। আর যদি ভালো নিয়ত সহকারে অধিক নিয়ত আমি করে থাকি, তাহলে অধিক নিয়তের কারণে অধিক নিয়তের সওয়াব আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দুরূদ শরীফের অনেক ফজিলত এবং অনেক বরকত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এ বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে, আমি তার প্রতি 10 বার সালাম প্রেরণ করব? সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এখনও যারা নিয়মিতভাবে দুরূদ শরীফ পাঠে অভ্যস্ত হতে পারিনি, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা নিয়ত করে নিই, আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এই দুরূদ শরীফের বরকতে দুনিয়া আখিরাতের অসংখ্য বরকত, মঙ্গল আমরা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা যে ঘটনাটি নিয়েছি, আসুন গভীর মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। আবু বকর আত্তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি এবং আমার কয়েকজন সঙ্গী মিলে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মৃত্যুর সময় তার কাছে উপস্থিত হলাম। গিয়ে দেখলাম তিনি বসে বসে নামাজ আদায় করছিলেন। রুকু সিজদা করার সময় প্রয়োজন অনুপাতে পা ভাঁজ করছেন। পা ভাঁজ করে রাখতে তখন তার ভীষণ কষ্ট হচ্ছিল। এরপরও তিনি জোর করে এমনটি করছিলেন। এক পর্যায়ে তার পা দুটি অকেজো হয়ে গেল। নড়াচড়া করার শক্তিও আর পায়ে অবশিষ্ট থাকলো না। তার পা দুটি তখন ফুলে উঠেছিল। এ অবস্থায় তিনি পা দুটিকে ছড়িয়ে দিলেন। সেখানে উপস্থিত তারই একজন বন্ধু এ দৃশ্য দেখে বলে উঠলেন, আবুল কাসিম, কেন আপনি এত কষ্ট করছেন? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি বসে নামাজ আদায় করতে পারছি, পা ভাঁজ করতে পারছি। নিঃসন্দেহে এগুলো আল্লাহর নেয়ামত। কাজেই যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি চেষ্টা করে যাব। আল্লাহু আকবার। এরপর তিনি যখন নামাজ পুরোপুরিভাবে শেষ করলেন, তখন আবু মুহাম্মদ হারিরি তাকে বললেন, আবুল কাসিম, যদি আপনি কষ্ট করে না বসে চিত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করতেন, তাহলে আপনার কষ্ট কিছুটা কম হতো। উত্তরে তিনি বললেন, আবু মুহাম্মদ, শুনে রাখো, এই সময়টুকুর জন্য
আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব শক্তি থাকার পরও যদি আমি ইশারায় নামাজ আদায় করি তবে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহু আকবার। অতঃপর মৃত্যু পর্যন্ত এই ছিল জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির অবস্থা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে আল্লাহ একটি হচ্ছে নামাজ। আর সেই নামাজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, মুসলমানদের জন্য নামাজ কত গুরুত্বপূর্ণ তা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যু বরণ করার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে নামাজকে ধরে রাখতে হবে। এই নামাজের প্রতি কোনো ধরনের অবহেলা, কোনো ধরনের অবজ্ঞা করা যাবে না। কেননা কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা 28 পারা সূরা মুনাফিকুনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ ইবনে আহমদ যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুফাসসিরিন গণ রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলার জিকির দ্বারা 5 ওয়াক্ত নামাজ বোঝানো হয়েছে। সুতরাং যে ব্যক্তি তার ধন সম্পদ অর্থাৎ ব্যবসা বাণিজ্য, জীবিকা, জীবনযাত্রা, আসবাবপত্র, সন্তান সন্ততিদের নিয়ে ব্যস্ত থাকে এবং সব সময় মতো নামাজ আদায় করে না, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ 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 আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ঘটনাটি আমরা শুনলাম, সেখানে কি এই আয়াতের উপর তিনি পরিপূর্ণ আমল করার চেষ্টা করেছেন তার কি দৃষ্টান্ত নয়? হ্যাঁ দর্শকবৃন্দ, যেন কোনোভাবেই এই আয়াতের উল্লঙ্ঘন না হয় তার উপরে পরিপূর্ণভাবে তিনি আমল করার চেষ্টা করেছেন। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যদি সেটার উত্তর সঠিকভাবে দিতে সক্ষম হয় তবে সে সফলকাম হয়ে গেল, আর যদি এতে ঘাটতি হয় তাহলে সে অপদস্থ হলো এবং সে ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজকে বর্জন করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজকে সব সময় আদায় করতে হবে, যা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিখিয়ে গেলেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে কত চমৎকার ইরশাদ করেছেন, আসুন দর্শকবৃন্দ আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের হিফাজত করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাত অর্থাৎ মুক্তি লাভের উপায় হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এর হিফাজত করবে না, তার জন্য কিয়ামতের দিন না নূর হবে, না দলিল, না নাজাত হবে। আর ওই ব্যক্তি কিয়ামতের দিন ফিরাউন, কারুন, হামান এবং উবাই বিন খালফ এর সঙ্গী হবে। হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন আহমদ যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, কতিপয় উলামায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান বলেন, কিয়ামতের দিন নামাজ বর্জনকারীকে ওই 4 ব্যক্তি অর্থাৎ ফিরাউন, কারুন, হামান এবং উবাই বিন খালফ এর সঙ্গে এজন্য উঠানো হবে যে সাধারণত লোকেরা ধন সম্পদ, রাজত্ব, মন্ত্রিত্ব, ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ বর্জন করে থাকে। যে ব্যক্তি রাজত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ ছেড়ে দেবে, তার হাসর ফিরাউনের সাথে হবে। নাউযুবিল্লাহ।
যে ধন সম্পদ অর্জনে ব্যস্ত থাকার কারণে নামাজ ছেড়ে দেবে তার হাসর কারণের সাথে হবে। আর যদি নামাজ বর্জন করার কারণ মন্ত্রিত্বের জন্য হয় তবে ফিরাউনের মন্ত্রী হামানের সাথে তার হাসর হবে। আর যদি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকার কারণে নামাজ বর্জন করে তাকে মক্কার অনেক বড় কাফির ব্যবসায়ী উবাই বিন খালফের সাথে ওঠানো হবে। নাউজুবিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো চাই না এই কাফেরদের সাথে, এই বেঈমান ব্যক্তিদের সাথে আমাদের হাসর হোক। তাহলে আমাদেরকে নামাজের হিফাজত করতে হবে। নামাজের হিফাজত করে আমাদেরকে এই সকল আযাব থেকে মুক্তি পেতে হবে। নামাজের হিফাজত কোন অবস্থায় করতে হবে দর্শকবৃন্দ? এক তো আমরা ঘটনা থেকে জেনেছি। দর্শকবৃন্দ, আরও শুনুন, সাহাবায়ে রাসূল হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তার উপর হামলা করা হয়েছিল। তখন আরজ করা হলো, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় হয়েছে। বললেন, জি হ্যাঁ। শুনে নিন, যে ব্যক্তি নামাজকে নষ্ট করে তার জন্য ইসলামে কোনো অংশ নেই। আর হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ডভাবে আহত হওয়া সত্ত্বেও নামাজ আদায় করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কেমনভাবে নিজেদের নামাজকে হেফাজত করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এই নামাজকে যদি আমরা ধারণ করি, এই নামাজ নিয়মিত আমরা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা রসুলের সুদৃষ্টি আমরা অর্জন করতে পারব। আর এই নামাজ বর্জন করার অনেক ক্ষতি রয়েছে, যার মধ্যে একটি আসুন আপনাদেরকে শোনাচ্ছি। হযরত সাইয়েদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখতে পেলেন যে নামাজ আদায়ের সময় রুকু সিজদা যথাযথভাবে আদায় করছে না। তখন তিনি তাকে বললেন, তুমি যে নামাজ আদায় করেছো, যদি এই নামাজরত অবস্থায় তুমি মৃত্যুবরণ করো তবে হযরত সাইয়েদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অর্থাৎ দিনের উপর তোমার মৃত্যু সংঘটিত হবে না। আল্লাহ আল্লাহ, নাউযুবিল্লাহ। সুনানে নাসাইর বর্ণনা এটা রয়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন থেকে এভাবে নামাজ আদায় করে আসছো? সে বলল, 40 বছর যাবত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি 40 বছর যাবত মোটেই নামাজ আদায় করনি। আর যদি এই অবস্থায় তোমার মৃত্যু এসে যায় তবে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর মৃত্যুবরণ করবে না। তাবি বুজুর্গ হযরত হারিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উপবিষ্ট ছিলেন এবং আমরাও বসা ছিলাম। এমন সময় মুয়াজ্জিন সাহেব এসে গেল। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনিয়ে ওযু করলেন। অতঃপর বললেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ওযু করতে দেখেছি এবং আমি তাকে এরূপ ইরশাদ করতেও শুনেছি যে, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে অতঃপর জোহরের নামাজ পড়বে তবে আল্লাহ পাক তার গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ ওই সকল গুনাহ যা ফজরের নামাজ ও জোহরের নামাজের মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়েছে। অতঃপর যখন আসরের নামাজ আদায় করে তখন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। অতঃপর যখন মাগরিবের নামাজ পড়ে তখন আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর ঈশার নামাজ পড়ে তখন ঈশা ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। অতঃপর যদিও সে সারা রাত ঘুমিয়ে অতিবাহিত করে তারপরও যখন উঠে ওযু করে এবং ফজরের নামাজ পড়ে তখন ঈশা ও ফজরের মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ
ক্ষমা করে দেয়া হয় এবং এটাই সেই নেকি যা গুনাহ সমূহকে দূর করে দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর ইরশাদ করেছেন যে নামাজ বান্দার গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যে বান্দা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কারো আঙিনায় নদী থাকে, সে এতে দৈনিক 5 বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? লোকেরা আরজ করল, জি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নামাজ গুনাহসমূহকে এভাবে ধুয়ে দেয় যেভাবে পানি ময়লা ধুয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সমুদ্রের তীরে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম একটি পাখি দেখলেন। সে সমুদ্রের কাদায় গড়াগড়ি দিচ্ছিল, আর এই কারণে তার শরীর ময়লাযুক্ত হয়ে গেছে। অতঃপর সে সেখান থেকে বের হয়ে সমুদ্রের পানিতে গোসল করতে লাগলো, যার কারণে সে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এই কাজটি সে 5 বার করল। হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে আশ্চর্য হতে দেখে বললেন, এখানে যা আপনাকে দেখানো হয়েছে তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের নামাজীদের উদাহরণ, আর এই কাদা তাদের গুনাহের উদাহরণ, এবং সমুদ্রে গোসল করা 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ যেভাবে এই পাখিটি কাদায় লুটোপুটি খেলো এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এভাবেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের গুনাহগাররা এই 5 ওয়াক্ত নামাজের কারণে নিজের গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়ালু আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আর অসংখ্য সওয়াব প্রদানের পাশাপাশি এই দয়াও করেছেন যে সেই নামাজের বরকতে আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাকের দয়ায় এই ভান্ডার হতে যে সংগ্রহ করে না সে কিরূপ বঞ্চিত ও হতভাগা। এটা মনে রাখবেন, নামাজ দ্বারা যেখানে যেখানে গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার আলোচনা হয়েছে তার দ্বারা উদ্দেশ্য সেগিরা গুনাহসমূহ, কবিরা অর্থাৎ বড় গুনাহ তওবা দ্বারা ক্ষমা হয়ে থাকে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন আমাদেরকে সেই দাওয়াত দিচ্ছেন, সেই আহ্বান করছে, আসো যারা নামাজকে অবহেলা করছো, নামাজ আদায় করছো না, নামাজের দিকে ফিরে এসো। কেননা এই নামাজ বান্দার জন্য নিয়ামত, এই নামাজ বান্দাকে মাগফিরাত করাবে। আল্লাহ আল্লাহ। এই নামাজের হিফাজত মঙ্গল বয়ে আনবে। আর যারা এই নামাজকে বর্জন করবে, নামাজের অবহেলা করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর দুনিয়ার সেই কষ্ট করে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার এই ঘটনায় দেখেছি, আমরা শুনলাম যে তিনি অনেক বেশি কষ্ট হওয়ার পরও পাকে ভাঁজ করে নামাজ আদায় করেছেন। এই কষ্ট কি জাহান্নামের সেই কষ্টের চেয়ে অনেক তুচ্ছ না? হ্যাঁ দর্শকবৃন্দ, তিনি এটাই আমাদের বোঝাতে চেয়েছেন। এই কষ্টের চেয়ে জাহান্নামের কষ্ট তো হাজারো গুণ বেশি, যে কষ্টের কোনো সীমা নেই। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা যারা এখনো নামাজ থেকে দূরে আছি, নিয়মিত নামাজ আদায় করছি না, নামাজের দিকে ফিরে আসছি না, নিজেও নামাজ পড়ি না, যারা অন্যকেও নামাজের দিকে অগ্রসর করছি না, আমরা তারা আজকের এই ঘটনা থেকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে হাদিসে কারিমা আমরা শুনেছি তা থেকে উপদেশ গ্রহণ করি, শিক্ষা অর্জন করি, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে ইনশাআল্লাহ আমরা কখনো নামাজ বর্জন করব না, নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের হিফাজত করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আজ আমাদেরকে নেক কাজ করার প্রতি উৎসাহ দিচ্ছে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই পয়গাম পৌঁছে দেয় দাওয়াত ইসলামী সচেষ্ট রয়েছে। তাই আসুন না
আমরাও দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে অংশগ্রহণ করি, মাদানী কাফেলায় সফর করি, ইলমে দ্বীন অর্জন করি এবং দুনিয়া কি আখিরাত কি সে সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি। তাহলেই হয়তো আমরা ইবাদতের প্রতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমরা আগ্রহী হয়ে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি পথ খুঁজে পাব, সঠিক পথ খুঁজে পাব। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখনও যারা দাওয়াত ইসলামীকে কাছ থেকে দেখিনি, আসুন একবার কাছ থেকে দেখি, মাদানী পরিবেশে অংশগ্রহণ করি, সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করি, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি। আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ অনেক কিছু শ্রবণ করলাম এবং আমরা এটা স্মরণ রেখে অপরাপর ইসলাম ভাইদের কাছেও পৌঁছে দিই নেকির দাওয়াত হিসেবে। নিজেও নামাজ পড়ব, অপরকেও নামাজ পড়তে উৎসাহিত করব। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।